পৃথিবীর জীবন যেন শূন্য হয়ে আসছে গাজাবাসীর জন্য। সারা দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যায্য এক যুদ্ধের অজুহাতে খেলার ছলে গাজাবাসীকে হত্যা করে চলেছে জায়নবাদী ইসরায়েল। কেবল বেঁচে থাকা কতটা বিভীষিকাময় হতে পারে, ২১ মাস ধরে সেই নারকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে গাজাবাসী। এ যাত্রায় কি সেই নরক থেকে তাদের মুক্তি মিলবে? আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আভাস ঘিরে এ ব্যাপারে এক ধরনের আশাবাদ দেখা দিয়েছে। ৪ জুলাই মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশাবাদের কথা জানান ট্রাম্প। গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এটি জানার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সেক্ষেত্রে আগামী সপ্তাহেই এটি বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজার ব্যাপারে এখনই কিছু একটা করা দরকার বলে অভিমত তার। যুদ্ধবিরতির ব্যাপারে খুবই আশাবাদ জানিয়ে ট্রাম্প একথাও স্মরণ করিয়ে দেন যে পরিস্থিতি বদলেও যেতে পারে। প্রতিদিনই পরিস্থিতি নানা রকম মোড় নেয়। গাজায় গত ২১ মাসের যুদ্ধেও এমনটি দেখা গেছে। এরপরও পূর্বসূরি জো বাইডেনের কাছ থেকে পাওয়া গাজা যুদ্ধের বোঝা নামিয়ে রাখার ব্যাপারেই তিনি কাজ করছেন বলে জানান। এর আগে হামাস জানায় যে তারা অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে, তবে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। অন্যদিকে এর আগে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের প্রস্তাবটির প্রতি সমর্থন দেয় বলে জানান ট্রাম্প। বিবিসি জানিয়েছে এই প্রস্তাবে ১০ জীবিত ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি এবং ১৮ জিম্মির মরদেহ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত আছে বলে মনে করা হচ্ছে। গাজায় এখনো ৫০ জন জিম্মি আছেন, তাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হয়। একই সাথে প্রস্তাবে জাতিসংঘ ও রেড ক্রসের সহযোগিতায় অবিলম্বে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের বিষয়ও অন্তর্ভুক্ত আছে। প্রতিরোধ যোদ্ধারা চাইছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ ব্যবস্থা বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজার কিছু অংশ থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথাও বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিরোধ গোষ্ঠীগুলো চায় মার্চ মাসে শেষ যুদ্ধবিরতির আগে ইসরায়েলি সেনারা যে অবস্থানে ছিল এবারেও সেখানে ফিরে যাবে। একই সাথে যুক্তরাষ্ট্রের কাছে তারা এই গ্যারান্টি চায় যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেলেও যদি স্থায়ী অস্ত্রবিরতি না হয় তবুও ইসরায়েল আবার বিমান বা স্থল অভিযান শুরু করবে না। মার্কিন প্রস্তাবে আরও বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা নিশ্চিত করবেন যে যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই যাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায়, গুরুত্ব সহকারে সেই আলোচনা শুরু হবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।